ও বারে ভাই, কিছুক্ষণ আগে সন্দীপ সন্তকে দেখলাম অনেকগুলো রোহিঙ্গা সন্তোষপুর ইলিশ মাছের ঘাট দিয়ে নাকি প্রবেশ করছেন 36 জন। ভাই, টাকার বিনিময়ে আপনারা দিবে আনি এদেরকে বাসিন্দা করবেন, দালালের মারফতে আসছে এরা। 3 দিন যাবত উপহাস। দেখেন সাক্ষাৎকার, দেখেন শুনেন কি বলে। আরে ভাই, 5,000 টাকা 10,000 টাকার বিনিময়ে যদি টাকা দেন এই দ্বীপের মধ্যে। স্যার কি অবস্থা ভাই, কেমন আসছে তোমরা একটু বলো দেখি। কিরকম কিভাবে আসছে এখানে? জি আরা মানে আরা দালাল আইন তো আরা 5 দিন 3 দিন বলে ফেরা আমাদের রাখে আরা রাত 9 তারিখে আরা ঘরে তুলে আলায় 9 তারিখে ঘরে তুলে আলায় আরা 3 দিন বলে ফেরা রাখে ফেরা রাখান পরে বুড়াকান আনে তারপরে বুড়ো মাঝে বেগুন তুলে বুড়িয়ান ডুফি গিয়ে মতো বুড়ার কান আনে নোহালের গাজি যেন মাঝি আছে মাঝিতে আমার তো বুড়ি মাঝির নাম কি? গাজি মাঝি গাজী মাঝি না? জি। এগুলো কিভাবে যোগাযোগ হয়েছে? এই লগে যোগাযোগ হয়েছে মানে আর দালাল আছে দালালি বিয়ে যোগাযোগ করে দিয়ে দালালের নাম হলো হাসিম না আসলে মেয়ের কাছে ফোন নাম্বার আছে না এতে? না নচিনি মানে মুখ চিনা চিনি দে আর বলতে পারি যা ছিল তাই স্বর্ণ ফাতিল যা ছিল ওই হয়তো টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে ফেলছে সবকিছু দিয়ে ফেলছে না? 3 দিন মোলা ফেরা মাঝে ছিলাম তো ফেরা তো আমি ফেরা 2 দিন মোলা আর কি বুড়ো মাঝে আর 2 দিন আসছিলাম 2 দিন থাকার পরে আর লাগছি আদিয়া 10টার সময় আর কিন্তু শনিবার মাথাওয়া গিয়া আছে দে ও খেতে আছে কিন্তু নামা দিয়ে আর কিন্তু নামা দেন আর বালা দুর্গ নামা দিয়ে আর তো নামি নামা দিয়ে কতদিন কি খাইছো তোমরা? কিছু খাই নাই মানে এতটুকু পানি দিছে মানে 30 পানি দিছে এতটুকু তোমরা একজন থেকে কয়টা আগে নিয়েছে? একজন মাথা গান 5,000 ধরে নিছে একজন থেকে মানে প্রথমে আগে টাকা নিয়ে ফেলছে তো তারপরে আবার জুলমি করে সবার কাছ থেকে ওনার কাছ থেকে নিয়েছে 8 স্বর্ণ নিয়েছে তারপরে 5,000 টাকা নিছে তার ওনা তো টাকা নিছে 30,000 টাকা মোবাইল নিছে আমার কাছ থেকে টাচ মোবাইল আর টাকা নিছে আমার আপুর কাছ থেকে টাকা নিছে সবার কাছ থেকে এবার তো মোবাইল বিশৃঙ্খলা সৃষ্টি করেন না, দয়া করে বলতেছি ভাই। টাকাটা বড় কথা না, কিন্তু আপনি একটু শান্তিতে ঘুমোতে পারবেন না। বিশৃঙ্খলা কাকে বলে একমাত্র রোহিঙ্গারাই বুঝবেন। যদি জায়গা দিতে পারেন তাদেরকে, আমাদের দ্বীপে জায়গা দিবেন, নাগরিকত্ব দিবেন 10,000 টাকার বিনিময়ে 20,000 টাকার বিনিময়ে, তাহলে আর শান্তি থাকবে না। এই দ্বীপটাকে একদম ইয়া বানা ফেলবে, ঝাঁঝরা বানায় ফেলবে, মাদকের কারখানা বানায় ফেলবে। এরা হচ্ছে রোহিঙ্গা এমন একটা জাতি, যেখানে যাবে ওখানে তারা সন্ত্রাসী এমন তাণ্ডব চালাবে, মানে বলার মতন না। তা আপনারা শুধু টাকার বিনিময়ে দ্বীপটাকে ধ্বংস করেন না প্লিজ। সবার কাছে একটা অনুরোধ, সবাই সচেতন নাগরিক, একটু সচেতন থাকবেন। এবং যারা যেখানে ধরছেন অবশ্যই আপনারা পুলিশের হাতে তাদেরকে ট্রান্সফার করুন। না হলে সন্দ্বীপের মানুষ টাকার বিনিময়ে কিছু কিছু মানুষ তাদেরকে নাগরিকত্ব দিয়ে দিবে, তাদের আত্মীয় স্বজনকে বাসিন্দা দিয়ে বসত বাড়ি করার জন্য সুযোগ দিয়ে দিবে। তা আমি মনে করি যে এটার একটা পদক্ষেপ নেওয়া দরকার। যারা সচেতন নাগরিক আছেন তাদেরকে জায়গা দিলে আর আমাদের ঘুম হারাম হয়ে যাবে।